তো চলেই যখন এসো তাহলে 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও। তবে তার আগে কি বলছি ওটা একটু মন দিয়ে শোনো। আজ মানে খুব সকাল সকাল একটা জায়গায় এসছি, মানে রাত্রে মনে হলো যে আমার মনে হচ্ছে এই জায়গাটা যাব, তো সেটা মনে করে আর একদম সকাল সকাল চলে এসে দেখতে পাচ্ছি কুয়াশা একদম চারিদিকে, তবে ঠান্ডা খুব একটা নেই। এখন তো প্রায় শীত চলে যাওয়ার মুখে। এই বাসের ব্রিজটা পার করছি এই মুহূর্তে পায়ে হেঁটে, এতটা হেঁটে এলাম আর এতটা বাকি আছে, প্রায় চলে এসছি। এদিকটা সূর্য উদয় হচ্ছে আর এই হচ্ছে পালতা না পলতা, মানে পালতা পলতা পি দিয়েই হবে একটা কোনো নাম, এই নদীটার নাম আমার ঠিক খেয়াল নেই। আর তার পাশ দিয়ে মানে বেশ কিছুটা পথ কিন্তু হেঁটে যেতে হবে। আর ওই যে পিছনে ফেলে রেখে এসেছি বাঁশের সাঁকো, ব্রিজ বলতে পারো। তো জাস্ট এখান থেকে টানা তোমার 5 মিনিট মতো হাঁটলে মন্দিরে পৌঁছে যাব। আর তার আগে এই সাইডে অনেক মানে চাষবাস মানে জমি রয়েছে, ক্ষেত, সো একটু মানে এই সাইডে জঙ্গল একটু ক্লোজ করে দেখা যাবে একটু আগিয়ে গেলেই, দেখতে পাচ্ছ। আর এখনও কিন্তু কুয়াশায় পুরো মানে সাদা হয়ে আছে চারিদিকে, বেশ ভালোই কুয়াশা আছে এই মুহূর্তে। আরও মানে নদীর ওপরে দেখো অনেক নৌকা রয়েছে। আর মেনলি আমার মতো যদি মানে একটু মানে টাইম নিয়ে আসো বেলা উঠলে, তাহলে পরে একদম ঘাট থেকে মন্দির পর্যন্ত নৌকায় নিয়ে নৌকাতে মানে উঠতে পারবে যারা যারা মানে নৌকাতে উঠতে খুব এক্সাইটেড, বিশেষ করে যারা শহরের দিকে থাকো। শহরের দিকে অতটা এক্সাইটেড নেই, ওটা হাওড়া ওদিকে গেলেই ব্রিজ পড়ে যায়, মানে হাওড়া ওদিকে গেলেই মানে লঞ্চ টঞ্চে উঠতে হয়। শহরে মানে যারা এক্সাইটেড নৌকায় উঠতে মানে গ্রাম এলাকায় তারা আসতে পারে, নৌকাও কম বেশি সবাই উঠেছে, তাও যারা মানে বেশি এক্সাইটেড মানে এই ধরনের মানে ছোটো নৌকায় উঠতে পালতোলা যেগুলো বলে, তো আসতে পারো। আর এই হচ্ছে রাস্তা, চলো আগিয়ে যাই সামনের দিকে। তো আজকে ভিডিওটা শুরু করবার আগে আমি অর্ণব, তোমরা দেখছো বঙ্গবয় অর্ণব ইউটিউব চ্যানেল। তো যারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। জানি অনেক ফালতু ভিডিও দিচ্ছি, তাও করে রাখতে বললাম। একা একা এসেছি যেহেতু কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি টোটালি, মানে বাবার পুজো দেওয়া মোটামুটি হয়ে গেল, অনেক ঘন্টা আছে আর যেখানে অনেক ঠাকুর আছে, চলো তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই। আর এটা হচ্ছে পাগলাখালী শিব মন্দিরে যে বাবার ভক্ত এসছে, তাকিয়ে আছে। এটা হচ্ছে মেন মুখ্য প্রবেশদ্বার। আর এই যে এখানে কিন্তু সবাই জল ঢালে, এই যে দেখতে পাচ্ছি। আর এই যে বট গাছ, এখানে কিন্তু দেখো অনেকে ভাড়া বেঁধে মানসা করে গেছে, তাহলে মনস্কামনা পূর্ণ হলে মানুষা দিয়ে আবার এই ভাড়া খুলে দিয়ে যাবে। একদম উপরে কিন্তু অনেক ঘন্টা আছে মন্দিরের ওপরে। নিজে যতটুকু পারি একটা ছেলে হয়ে নিজের মতো গুছিয়ে গাছিয়ে সুন্দরভাবে পুজো দিয়ে চলে যাচ্ছি। প্ল্যানটা হঠাৎ কোনো প্ল্যান, আর বিশেষ করে এই ধরনের কাজে আমি মেনলি সাথে কাউকে আনি না। মেন কথা আমি নিজের মতো নিজেই এখন নিজেকেই নিজে বেছে নিয়েছি বন্ধু হিসাবে। যাই হোক, পুরনো কথা তুলছি না। অ্যান্ড এখন বাড়ি যাওয়ার পালা। এই হচ্ছে নদী, মানে পুজো দিতে দিতে তোমাদের কিছু গল্প বলি, মানে যেগুলো আমার সঙ্গে হলো, মানে মনে হলো। মানে আমি যখন একা একা জল ভরছিলাম, মানে সব কিছুই করেছি একা একা। এবার তখন আমার মানে ফটো তুলবো বা ভিডিও করবো, মানে এরকম কোনো মানে মেন্টালিটি ছিল না মাথায়, যার জন্য সেগুলো করতে পারি না। একা একা কী করে বা করবো, জলের মধ্যে নামা ওঠা, তারপরে একা একা পুজো দেওয়া, এবার সম্ভব না। এবার এটা করতে গেলে ওটাই মন থাকে না, আবার ওটা করতে গেলে এটাই মন থাকে না। ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ালো, এবার যার জন্য আমরা সেরকম কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, অনেকদিন তো পার্সোনালি ব্লগ দিই না। আর মেনলি তোমরা অনেকে বলছো যে আমি কেন এত রাউন্ডের সঙ্গে ভিডিও করছি। মেন কথা দেখো, মানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আসি না, এই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে সময় নেই বললেই চলে। মানে যতটুকু সময় পাই, ঠিক আছে, একটা জায়গায় যাই, গিয়ে ভিডিও করে চলে আসি। কিন্তু অতটুকু সময় আমাকে বাইরে গিয়ে কত ফুড, মানে মিডিলে করেছিলাম ফুডের ভিডিও, সেটাও সম্ভব না। নেক্সট আরও আগে করতাম যেগুলো ট্র্যাভেল ব্লগ, সেটাও সম্ভব হচ্ছে না। এখন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়। এবার আমিও সেই সময়ের চাপে পড়ে হয়তো সেগুলো কন্টিনিউ করতে পারছি না। তবে খারাপ সময় চলে গেলে নিশ্চয়ই কোনো দিন অবশ্যই করবো। তো তোমরা ফলো রাখতে থাকো। আর একটা কথা যেটা মেন, সেটা সত্যি কথা,
মানে একটা সময় সারা জীবন কিন্তু মানুষের একরকম থাকে না, এবার হয়তো সেটা আমারও থাকবে না। এবার সেটা মনে করেই মানে খারাপ সময়ের সঙ্গে লড়ে যাচ্ছে দিনের পর দিন। দেখি কোথায় গিয়ে শেষ হয় এই দিনটা।